নমস্কার বন্ধুরা, এসআইআর এর পর যে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আপনি নাম দেখতে পাচ্ছেন। তো এবার আপনি চাইছেন যে আপনার ভোটার কার্ডে আপনি সংশোধন করবেন। নামে ভুল রয়েছে, নাম কিভাবে সংশোধন করবেন, জন্ম তারিখ ভুল রয়েছে সেটা কিভাবে সংশোধন করবেন, রিলেশন টাইপ সেখানে ভুল রয়েছে বা আপনার বাবার নাম বা স্বামীর নামে ভুল রয়েছে, হ্যাঁ, এছাড়াও লিঙ্গতে বা ঠিকানাতে কোনো ভুল রয়েছে সেগুলো আপনি কারেকশন করবেন। তো ভোটার কার্ডের যা যা কারেকশন করা যায় সেই কারেকশনগুলো অনলাইনে আপনারা কিভাবে করবেন এই এসআইআর এর পরে সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও যাতে এই খবরটি জানতে পারে এবং নিজেরাই যাতে এই কারেকশনগুলো করতে পারে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে কারেকশনের জন্য আবেদন করবেন। সবার প্রথম আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আসতে পারেন আপনারা। আর নইলে আপনারা গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে আপনি এখানে সার্চ করবেন voter.eci.gov.in, এটা গুগলে লিখে সার্চ করে দিবেন, তাহলেও কিন্তু আপনি ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটের ভেতরে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটে আসার পর প্রথম কাজ হবে এখানে আপনাকে লগ ইন করতে হবে। যাদের এখানে আইডি বানানো রয়েছে তারা সরাসরি এখানে লগ ইন করে নিতে পারবেন। তার যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে আগে একটা আইডি বানাতে হবে। আইডি বানানোর জন্য এখানে সাইন আপ অপশানে ক্লিক করে আইডি বানাতে হবে। তো আপনি কিন্তু আপনার নামে আইডি বানিয়ে আপনার বাবার ভোটার কার্ডের কারেকশান করতে পারবেন, আপনার মায়ের কারেকশান করতে পারবেন, বা পরিবারের কারো করতে পারবেন, বা নিজেরও করতে পারবেন। ঠিক আছে, যার কারেকশান করবেন তার জনে জনে আলাদা আলাদা আইডি বানাতে হবে সেরকম কিন্তু নয়। আপনার আইডি বানিয়ে আপনি কিন্তু আপনার বাবারও কারেকশান করতে পারবেন। ঠিক আছে, তো আইডি বানানোর জন্য এখানে সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন। দিয়ে এখানে আইডি বানানোর জন্য ছোট্ট একটা ফর্ম রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এই ক্যাপচা কোডটি এখানে বসাতে হবে, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে আপনার নাম বসিয়ে দিলেই আপনার কিন্তু আইডি তৈরি করা হয়ে যাবে। আমাদের যেহেতু আইডি বানানো রয়েছে আমরা সরাসরি লগ ইন করবো। লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। এবার আমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে আইডি বানানো রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেব, আর এই ক্যাপচা কোডটা এখানে বসাবো, আর রিকোয়েস্ট ওটিপি বোতামে ক্লিক করব। তাহলে আমাদের ফোন নাম্বারে ওটিপি আসবে। আমাদের ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে আমি বসিয়ে দেব। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে দেব। তাহলে আমি এর ভেতরে প্রবেশ করে যাব। এবার সেখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন নিজে থেকেই করতে পারবো। তো আমি এখানে লগ ইন হয়ে গিয়েছি। লগ ইন হওয়ার পর আপনার সামনে এই ধরনের ড্যাশবোর্ড খুলে যাবে। এবার আপনি পেজটা নিচের দিকে এভাবে স্ক্রল করবেন, দিয়ে বাম দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে একটা অপশান রয়েছে কারেকশন বলে। এই যে ফর্ম 8 ফিল ফর্ম 8 লেখা রয়েছে, আর এখানেও ফিল ফর্ম 8 লেখা রয়েছে। এই যে লেখাটা পাবেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশান আসবে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর, আপনি কার জন্য আবেদন করতে চাইছেন। নিজের আবেদন করতে চাইলে সেলফ অপশানে ক্লিক করবেন, আর যদি আপনি অন্যান্য কোনো ভোটারের আবেদন করতে চান, বাবা মা আত্মীয় পরিজন, তাহলে আদার অপশানে ক্লিক করবেন। তো আমি নিজেরই আবেদন করব, তার জন্য সেলফ অপশানে ক্লিক করলাম। সেলফ অপশানে ক্লিক করার পর এখানে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারের একটি ঘর আসবে। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি বসাবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। আপনার নাম, আপনার রিলেটিভের নাম, এছাড়াও সিরিয়াল নাম্বার, পান নাম্বার দেখিয়ে দেবে। দিয়ে আপনি নিচে দেখবেন ওকে বলে একটি অপশান রয়েছে, এই ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে আপনি কিসের জন্য আবেদন করছেন সেই অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু কারেকশানের জন্য আবেদন করব, তার জন্য এদের দ্বিতীয় অপশানটা রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই দ্বিতীয় অপশানটাই সিলেক্ট করব। তারপর নিচের ওকে অপশানে ক্লিক করে দেব। ওকে অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ খুলে যাবে ফর্ম 8-এর। এখানে এবার আপনাদেরকে অনলাইন আবেদনটা করতে হবে। তো দেখুন এখানে স্টেট, এখানে আপনার রাজ্যের নাম, আপনার জেলার নাম অটোমেটিক থাকবে, বিধানসভার নাম নম্বর থাকবে। এবার নিচের দিকে আসবেন, দিয়ে এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার এখানে আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার আরে দেখিয়ে দেবে। দিয়ে নিচের দিকে পেজটা তুলবেন এভাবে। দিয়ে দেখুন এখানে অপশান রয়েছে আপনার আধার কার্ডের নাম্বার জানতে চাইছে। তো আপনি যদি আধার কার্ড আপনার থেকে থাকে, আধার নাম্বার যদি দিতে চান, তাহলে এই আধার নাম্বারের ঘরে ঠিক চিহ্ন দেবেন।
দিয়ে এখানে আধার নাম্বারটা বসাতে হবে। আর যদি আপনার আধার কার্ড না থেকে থাকে, আধার নাম্বার যদি না দিতে চান, তাহলে এই দ্বিতীয় বক্সে টিক চিহ্ন দেবেন, তাহলে আধার নাম্বারটা আপনাকে বসাতে হবে না। আমরা আধার নাম্বার রয়েছে দেব, তাই প্রথমের বক্সে টিক চিহ্ন দিলাম আর এই ঘরে আধারের নাম্বারটা লিখে দেব। তারপর মোবাইল নাম্বার, তো আপনি নিজের যদি মোবাইল নাম্বার থেকে থাকে, নিজের মোবাইল নাম্বার দিতে চাইলে সেলফ অপশানে ক্লিক করবেন, দিয়ে এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবেন। আর যদি নিজের কোনো মোবাইল নাম্বার না থেকে থাকে, আপনার বাবার, মায়ের বা পরিবারের অন্য কোনো সদস্যের মোবাইল নাম্বার আপনি যদি দিতে চান, তাহলে দ্বিতীয় বক্সে টিক চিহ্ন দেবেন এবং যার দিতে চাইছেন তার ফোন নাম্বারটা এখানে আপনি এন্ট্রি করবেন। তো আমার ক্ষেত্রে নিজের ফোন নাম্বারই দেবো, এখানে সেলফে ক্লিক করে নিজের ফোন নাম্বারটা লিখে দেব। তারপর ইমেল আইডি, তো আপনি যদি নিজের ইমেল আইডি দিতে চান, সেলফে ক্লিক করে আপনার নিজের ইমেল আইডি দিয়ে দেবেন। আর যদি আপনি বাবা, মা, অন্য পরিবারের সদস্যের কারো ইমেল আইডি দিতে চান, দ্বিতীয় বক্সে টিক চিহ্ন দিয়ে তাদের ইমেল আইডিটি বসিয়ে দেবেন। দিয়ে নিচে এখানে নেক্সট অপশান পাবেন, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার সি অপশানে চলে আসবেন। এখানে বলেছে যে টিক এনি ওয়ান ফলোয়িং, তো আপনি কিসের জন্য আবেদন করছেন, কারেকশানের জন্য আবেদন করছেন, সে দ্বিতীয় অপশান যেটা, এটা আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর নিচের দিকে আসবেন, আসার পর এবার দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এবার এইখানে দেখুন বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। আপনি কিন্তু ম্যাক্সিমাম অফ 4 এন্ট্রিজ, মানে একসঙ্গে আপনি 4টার বেশি কারেকশান করতে পারবেন না। মানে এই যে আমি একবার আবেদন করছি, এই একবারে আমি কিন্তু 4টা অপশান সিলেক্ট করতে পারবো, তার বেশি করতে পারবো না। আমি 4টার কম করতে পারি, 4টার বেশি করতে পারি না। যখন আপনার আরও বেশি কারেকশানের প্রয়োজন পড়বে, তখন আপনি প্রথমে ধরুন আপনার 6টা কারেকশানের প্রয়োজন রয়েছে, 6টা জিনিস, তাহলে প্রথমে 4টা আপনি কারেকশান করলেন, আবার আপনি লগ ইন করে এসে আবার আপনি 2টোর কারেকশান করবেন। এইভাবে কিন্তু পার্ট পার্টে করতে হবে। তো আশা করি একসঙ্গে 4টার বেশি কারেকশান অনেকেরই প্রয়োজন হবে না। তো দেখুন এখানে কি কি কারেকশান করা যাবে না, এখানে আপনার নামে যদি কোনো ভুল থেকে থাকে, তো আপনি নামটা কারেকশান করতে পারবেন। কিভাবে কারেকশান করবেন, এখানে তার জন্য নাম অপশানটাই নেম, এখানে সে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর জেন্ডারে যদি আপনার ভুল থেকে থাকে, ধরুন আপনার ফিমেল হয়ে গেছে, অথচ আপনি মেল জেন্ডার বা মেল জেন্ডার ফিমেল হয়ে গেছে, তাহলে জেন্ডারে ঠিক চিহ্ন দেবেন। তারপর জন্ম তারিখে বা বয়সে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনার জন্ম তারিখ কারেকশান করতে চাইছেন, তাহলে 3 নম্বর অপশানে সিলেক্ট করবেন। তারপর রিলেটিভ টাইপ, রিলেটিভ টাইপে ধরুন আপনার স্বামীর নাম হবে, স্বামীর নামটা রয়েছে কিন্তু সেখানে স্বামীর নামের পাশে পিতা বলে স্বামীর নাম লেখা রয়েছে, বা পিতা বলে লেখে স্বামীর নাম লেখা রয়েছে। এই ধরনের যে ভুলগুলো রিলেশন টাইপ, সেই ধরনের ভুল সংশোধন করতে চাইলে রিলেটিভ টাইপে ক্লিক করতে হবে। আর রিলেটিভের নাম, ধরুন আপনার অভিভাবক হিসাবে বাবার নাম রয়েছে বা স্বামীর নাম রয়েছে, তাদের নামের বানানে ভুল রয়েছে, বাবার নামের বানানে ভুল বা স্বামীর নামের বানানে ভুল রয়েছে, তাদের নাম যদি কারেকশান করতে চান, তাহলে রিলেটিভ নেম যেটা রয়েছে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। যদি আপনি ঠিকানা কারেকশান করতে চান, অ্যাড্রেসে ঠিক চিহ্ন দিতে হবে। মোবাইল নাম্বার কারেকশান করতে চাইলে মোবাইল নাম্বারে ঠিক চিহ্ন দিতে হবে। ফটোতে যদি আপনি ফটো কারেকশান করতে চান, ফটোতে ঠিক চিহ্ন দিতে হবে। তবে এই যে ঠিক চিহ্ন 4টার বেশি কিন্তু করা যাবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো আমরা মূলত তাহলে নাম কারেকশান করব, ডেট অফ বার্থ কারেকশান করব, তারপর রিলেটিভের নেম কারেকশান করব, এছাড়াও আরেকটা জিনিস কারেকশান করব, সেটা হচ্ছে ঠিকানাটা, অ্যাড্রেসটা কারেকশান করব। ব্যাস, এগুলো ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি। এবার যতগুলো ঠিক চিহ্ন দেবো, সেই অনুযায়ী নিচে কিন্তু বক্স খুলে যাবে। যেহেতু আমরা নাম কারেকশান করব, সেই কারণে নাম কারেকশানের ঘরটা চলে এসেছে। এবার কি লিখতে হবে, এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম 2টো ঘর দেখতে পাচ্ছেন। প্রথমে লিখতে হবে আপনাকে ইংরাজিতে যেই নামটা আপনি করতে চাইছেন, সঠিক নামের বানানটা প্রথমে ইংরাজিতে লিখতে হবে, অটোমেটিক নিচে বাংলায় চলে আসবে। ধরুন আমি নামটা এখানে করতে চাইছি তপন, তাহলে প্রথমে আমি ইংরাজিতে লিখে দেব তপন, তপন, TOPAN, তপন লিখে দিলাম। এবার দেখুন এখানে নামটা লেখার পর অটোমেটিক যখন আপনি নেক্সট করবেন, নিচে দেখবেন এখানে বানানটা আসবে, হ্যাঁ বানানটা আসবে। তো এখানে বাংলাতে দেখুন অটোমেটিক সাজেস্ট করলো। এবার তপন বানানটা যদি আপনার মনে হয় যে ভুল রয়েছে, তাহলে এখানে আপনাকে সেরকম ঠিক করতে হবে। তপন বানানটা আমি এখানে TA করছি, ধরুন TAPAN, তপন। তাহলে দেখুন এখানে না বাংলা বানানটা দেখুন অটোমেটিক এখানে তপন বাংলা বানানটা চলে এসেছে। এবার ধরুন আপনার বাংলা বানানটা এখানে অটোমেটিক ভুল দেখাচ্ছে নামের বানানটা, তাহলে এখানে আপনি বাংলা ক্যালেন্ডার, বাংলা যে আপনার কিবোর্ড রয়েছে, এই যে কিবোর্ডটা এখানে আইকনটা, এখানে ক্লিক করে আপনি বাংলা কিবোর্ডের মাধ্যমে এটাকে আপনি সঠিক করতে পারেন। বা মোবাইল থেকে যদি আপনি করেন বা কম্পিউটার থেকে যদি করেন, সেখানে আপনি কিন্তু বাংলা লিখে এই বাংলার নামটাকে সঠিক করতে পারেন। ঠিক আছে, সবসময় এখানে যে নামটা দেবেন, যেটা আপনি সঠিক করতে চাইছেন, যে নামটা করতে চাইছেন, সেই নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। বোঝাতে পেরেছি? তারপর সারনেমে এখানে হচ্ছে আপনার পদবি যেটা, সেই পদবিটা এখানে লিখতে হবে। আর
প্রথমে ইংরাজিতে লিখতে হবে, তারপরে বাংলাতে অটোমেটিক চলে আসবে। আর অনেকের ক্ষেত্রে মিডিল নেম থাকে, এখানে যেহেতু মিডিল নেম লেখার জায়গা নেই, ধরুন আপনার নাম তপন কুমার মাইতি, তাহলে কুমারটা মিডিল নেম লেখার তো জায়গা নেই, সেক্ষেত্রে ফার্স্ট নেমেই আপনাকে তপন কুমারটা লিখে দিতে হবে। ঠিক আছে, তপন লিখে একটা স্পেস দিয়ে আপনি কুমার লিখে দেবেন, তাহলে সেটা মিডিল নেম হিসাবে যুক্ত হয়ে যাবে। এভাবেও কিন্তু যাদের মিডিল নেম রয়েছে তারা পূরণ করবেন। তারপর সারনেম আমরা দিয়ে দিলাম। এবার জন্ম তারিখও যেহেতু আমরা কারেকশন করতে চাইছি, সে কারণে দেখুন জন্ম তারিখেরও একটা ঘর চলে এসেছে। এবার আপনি যেটা করতে চাইছেন সঠিক যে জন্ম তারিখ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্যালেন্ডার চলে আসবে। এইভাবে কিন্তু এখান থেকে আপনার যে তারিখ হবে সেটা আপনি এইভাবে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আমরা জন্ম তারিখ সিলেক্ট করে নিলাম। তারপর রিলেটিভ নেম, আমাদের যে রিলেটিভ, অর্থাৎ ধরুন আমার বাবার নাম ভুল রয়েছে বা আমার স্বামীর নাম, যিনি পূরণ করছেন যে মেয়েটি, তার স্বামীর নাম ভুল রয়েছে, সেটি কারেকশান করতে চাইছে, তাহলে সঠিক যে নামের বানানটা করতে চাইছে সেটা রিলেটিভ নেমে লিখতে হবে। ধরুন এখানে রিলেটিভ নেমে সঠিক বানান যেটা হবে প্রথমে ইংরাজিতে লিখতে হবে, তারপর এখানে বাংলাতে লিখতে হবে। এখানে রিলেটিভ নেমের নামের প্রথম অংশটা লিখতে বলেছে, ঠিক আছে। আর রিলেটিভের সারনেম মানে পদবি, যেটা টাইটেল, মানে আপনার বাবার যে বা স্বামীর যেটা পদবি, সেই পদবিটা প্রথমে এখানে ইংরাজিতে লিখতে হবে, আর দ্বিতীয় ঘরে অটোমেটিক বাংলাতে চলে আসবে। এইভাবে পূরণ করতে হবে। এবার আমরা যেহেতু ঠিকানাও কারেকশন করতে চাইছি, তাই ঠিকানা কারেকশনেরও কিন্তু একটি ঘর চলে এসেছে। এখানে আপনার হাউসের মানে বাড়ির নাম্বার, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নাম্বার লিখতে হবে, প্রথমে ইংরাজিতে লিখতে হবে, অটোমেটিক বাংলায় চলে আসবে। তারপর এখানে আপনার রাস্তার নাম বা এরিয়ার নাম বা লোকালিটির নাম বা সামনাসামনি কোনো রাস্তা রয়েছে, বড় রাস্তা, সেই রোডের নাম আপনি লিখতে পারেন, প্রথমে ইংরাজিতে লিখবেন, দ্বিতীয় ঘরে অটোমেটিক বাংলায় চলে আসবে। তারপর আপনার গ্রামের নাম বা শহরের নাম প্রথমে ইংরাজিতে লিখবেন, তারপর বাংলায় চলে আসবে। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন একইভাবে, প্রথমে ইংরাজিতে তারপর বাংলায় চলে আসবে। পিনকোড, আপনার পিনকোড দেবেন পোস্ট অফিসের। আর এখানে তাহিসিল বা তালুকা বা মণ্ডল, এখানে কিন্তু আপনি আপনার পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন, প্রথমে ইংরাজিতে লিখবেন, দ্বিতীয় ঘরে বাংলাতে চলে আসবে। তারপর এখানে স্টেট, আমাদের রাজ্যের নাম অটোমেটিক চলে এসেছে, জেলার নামও কিন্তু অটোমেটিক চলে এসেছে। তার মানে আমরা 4টা জিনিস কালেকশন করতে চাইলাম, 4টা অপশান এখানে চলে এসেছে, সেগুলো আমরা পূরণ করে দিয়েছি। তারপর এবার আপনি যে কারেকশান করছেন তার জন্য আপনাদেরকে প্রমাণ দিতে হবে, শুধু শুধু তো কারেকশান করে দেবে না, তো এখানে কিছু কাগজ অনলাইনে আপলোড করতে হবে। এবার দেখুন কাগজ যেগুলো আপলোড করবেন তার সাইজ বলেছে 2 MBর বেশি হওয়া চলবে না, 2 MBর কম হলে কোনো ক্ষতি নেই। আর জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ এই ফরম্যাটের মধ্যে সেই ফাইলগুলো হতে হবে। তো প্রথমে দেখুন আমি যেহেতু নাম কারেকশান করব, তার জন্য নাম কারেকশানের জন্য এখানে ডকুমেন্টস কী কী দেওয়া যাবে, সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। এখান থেকে আপনি জলের বিল, ইলেকট্রিকের বিল, গ্যাসের বিল, হ্যাঁ 1 বছর অন্তত হয়েছে এরকম বিল আপনি দিতে পারেন প্রমাণ হিসাবে। আধার কার্ড দিতে পারেন, তবে আধার কার্ডটা আমি সবসময় আপনাদেরকে বলবো যে আধার কার্ডটা না দেওয়ার চেষ্টা করবেন। দিতে পারেন, এখানে অপশান যেহেতু রয়েছে, তবে আধার কার্ডটা না দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কারণ এখন আধার কার্ড নিয়ে একটু সমস্যা বেশি হচ্ছে। তারপর পোস্ট অফিস, ব্যাংকের পাসবই যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন, পাসপোর্ট থাকলে সেটা দিতে পারেন। তারপর জমির কোনো রেকর্ড থাকলে সেটা দিতে পারেন, জমির কোনো দলিল থাকলে সেটা আপনি দিতে পারেন। তারপর রেজিস্টারেড সেল ডিড থাকলে সেটা দিতে পারেন, জন্ম সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন, প্যান কার্ড থাকলে দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বোর্ড থেকে কোনো আপনার যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলতে পারেন, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো আপনি দিতে পারেন, বা এনি আদার ডকুমেন্ট নেম বা অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপনি দিতে পারেন। তো এর মধ্যে থেকে আপনার যেখানে সঠিক নামের বানানটা রয়েছে, আপনি যেটা সঠিক নাম দিচ্ছেন, যেটা আপনি করতে চাইছেন, এরকম সঠিক নাম যেই ডকুমেন্টসটায় রয়েছে সেটা সিলেক্ট করবেন। ধরুন আমার প্যান কার্ডে সঠিক নামটা রয়েছে, তো এখানে আমি প্যান কার্ডটা সিলেক্ট করব, দিয়ে এখানে প্যান কার্ডের ছবিটা আমাকে আপলোড করতে হবে। আর অবশ্যই যে ডকুমেন্টসগুলো দেবেন তার সামনের দিক পিছনের দিক 2 দিকে কিন্তু আপলোড করবেন একটা ফাইলে করে, সেটা আপনি পিডিএফে করতে পারেন বা জেপিজির মাধ্যমেও করতে পারেন, তবে 2 দিকে কিন্তু আপলোড করবেন। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করতে হবে, দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে বা ফাইল থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। বুঝতে পেরেছি। তারপর জন্ম তারিখ যারা কারেকশন করতে চাইছেন, জন্ম তারিখ কারেকশনের জন্য সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। এবার জন্ম তারিখ কারেকশনের জন্য এখানে সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এইখান থেকে আপনার পছন্দ মতো যে ডকুমেন্টসটা আপনি দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমার ধরুন প্যান কার্ডে জন্ম তারিখ ঠিক দেওয়া রয়েছে, আমি প্যান কার্ড সিলেক্ট করলাম, এখানে প্যান কার্ড আপলোড করব। তারপর বলেছে রিলেটিভ নেম, তো রিলেটিভ নেম আপনার যে তার নামটা তো আপনি কানেকশন করতে চাইছেন, তাহলে তার জন্য কি ডকুমেন্টস দেওয়া যাবে এখানে সিলেক্ট করবেন। এখানে দেখবেন সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে আপনার যেখানে সঠিক নামের বানানটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আমার ক্ষেত্রে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সঠিক রয়েছে,
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবো, এটা সিলেক্ট করলাম। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে আমি আপলোড করে দেবো। তারপর এখানে বলেছে অ্যাড্রেস, আমি যেহেতু অ্যাড্রেস কারেকশানও করছি তার জন্য অ্যাড্রেস কারেকশানের জন্য যে কোনো একটা কাগজ আমাকে দিতে হবে প্রমাণ হিসাবে। এখানে লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্ট থেকে আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এক্ষেত্রে এখানে পাসবই, পোস্ট অফিস বা ব্যাংকের যে কারেন্ট পাসবই রয়েছে সেটা দেবো, সেটা সিলেক্ট করলাম। দিয়ে সেই পাসবইয়ের ছবিটা আমি এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, এইভাবে আপনি যেরকম কারেকশান করবেন সেই অনুযায়ী আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করার পর এবার এখানে নিচে নেক্সট অপশান পাবেন, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ডকুমেন্টস আপলোড করার পর নেক্সট অপশানে যখনই আপনি ক্লিক করবেন, এবার এখানে ডিক্লারেশন ডি অপশানে চলে আসবেন। এবার ডেট, এখানে যেদিন আবেদন করবেন সেদিনের ডেট দেখতে পাবেন। আর প্লেস, এখানে আপনার গ্রামের নামটা বা শহর থেকে আবেদন করলে শহরের নামটা আপনি লিখে দেবেন, মানে আপনার স্থানের নামটা আপনি লিখে দেবেন। তারপর নিচের এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে নেক্সট অপশানে প্লেস লেখার পর নেক্সট অপশানে ক্লিক করলে এবার এরকম অপশান আসবে, এখানে ই অপশান সাবমিশন। এখানে এবার ক্যাপচা কোড পাবেন, সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আপনাকে বসাতে হবে। তারপর ভিউ অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করে আপনি যা যা ফর্ম পূরণ করেছেন সেগুলো আপনি একবার মিলিয়ে দেখে নেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনি যে ফর্ম 8 পূরণ করলেন, যা যা পূরণ করলেন এরকম আপনাকে পিডিএফ আকারে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এখানে আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন যে আপনি সঠিকভাবে সব কিছু পূরণ করেছেন কিনা। এবার নিচের দিকে এভাবে আপনি স্ক্রল করবেন, যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। আর যদি দেখেন কোনো ভুল হয়ে গেছে তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি সেটা ভুলটা সংশোধন করে আবার আবেদনটা করতে পারবেন। আর যদি এই যে পিডিএফ এটাকে আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি কিন্তু যেটা ফর্মটা পূরণ করলেন এই ফর্ম পূরণটা ডাউনলোডও করতে পারবেন। তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, আমরা এবার ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবো। এবার ই সাইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে, তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। তারপর এই যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে দিবে। ঠিক এই ধরনের দেখিয়ে দেবে আপনাকে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার, একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। এই নাম্বারটা আপনি খাতায় লিখে বা স্ক্রিনশট করে রেখে দেবেন। এটা দিয়েই আপনি কিন্তু পরবর্তী সময়ে আপনাদের যে স্ট্যাটাস সেগুলো চেক করতে পারবেন। এছাড়াও অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোডও করতে পারবেন। এবার কিভাবে স্ট্যাটাস চেক করবেন আমি দেখাচ্ছি, দেখুন। একইভাবে আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালে যেখান থেকে আমরা আবেদনটা করেছিলাম সেই ওয়েবসাইটে আসতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। দিয়ে ডান দিকে দেখুন সার্ভিস অপশান পাবেন, এভাবে নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম পেজ খুলে যাবে। এবার আপনাকে যে রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়েছিল সেই রেফারেন্স নাম্বারটা এখানে আপনি বসাবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আবেদন করে স্ট্যাটাস চেক করলে হয়তো নো রেকর্ড ফাউন্ড দেখাতে পারে। আপনারা আবেদন করার পর 1-2 দিন পরে স্ট্যাটাস চেক করবেন রেফারেন্স নাম্বার বসিয়ে, তাহলে আপনাদেরকে কিন্তু আবেদনের স্ট্যাটাস দেখিয়ে দেবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গেও দেখিয়ে দেয় অনেক সময়, আবার অনেক সময় দেখায় না। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না আবেদনটা হলো কি হলো না। সেক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে না দেখায় স্ট্যাটাসটা 1-2 দিন পরে দেখবেন আমাদেরকে স্ট্যাটাস দেখিয়ে দেবে আবেদনটা কী পর্যায়ে রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা কারেকশানের আবেদন করতে পারবেন। তবে কারেকশান করার পর যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল কাগজ নিয়ে আপনাকে ডাকতে পারে। ডকুমেন্টসগুলো সমস্ত কিছু অরিজিনাল নিয়ে গিয়ে আপনার চেক করার জন্য দেখবে। যদি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে চেক করার জন্য ডাকে সেক্ষেত্রে আপনি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, দিয়ে আমার কিন্তু কারেকশানটা হয়ে যাবে। আবার অনেক সময় কিন্তু ডকুমেন্টস চাইও না, অনলাইনে যে ডকুমেন্টস দিচ্ছেন সেগুলোই ভেরিফাই করে আপনাদের আবেদনটা অ্যাপ্রুভও করে দেয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি। আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে সমস্ত কিছু যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে যে কারেকশানটা হয়েছে সেই কারেকশানের পরে একটা নতুন ভোটার কার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে পোস্ট অফিসের মাধ্যমে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।